একে একে দেখছে যে আমি নিজে কোনো কপি স্টোরিতে কাজ করি, তো এটা পুরো একটা মানে ফালতু জিনিস। যে যারা বলতেছে এবং কারা বলতেছে, তারা কিন্তু এখানে কেউ আসে নাই। যারা বলতেছে যে এটা কপি বা এটা মিলছে, তারা হুদাই বলতেছে। তো আমার কথা হচ্ছে, মূর্খের মধ্যে যারা কথা বলবে তাদেরকে অ্যাটেন্ড করা তো আমাদের দায়িত্ব না। আমি বুঝতে পারছি। আমরা অনেক সময় ক্লারিফিকেশন দিতে হয় প্রয়োজনে। এই যে 2023-তে গল্প পাচ্ছে, ওই গল্পের লোক যারা ক্রিয়েটিভ লাইনে ছিল, তারা হৃদয় রনির ওই গল্প সাজিয়েছে নাকি যে সে ওই গল্প থেকে আইনা করছে? তো যাই হোক, যেটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে পূজা অসম্ভব পরিশ্রমী একজন মেয়ে, এবং ওর মধ্যে সবচেয়ে মুগ্ধ করার বিষয় হচ্ছে যে ওর মানে ইচ্ছাটা, জানার ইচ্ছা। ওকে যদি বলা হয় যে এখন তুমি যা পারো, যা করছো সব ভুলে যাও, নতুন ভাবে তুমি আজকে থেকে কিছু জানো না, তো বোঝা হচ্ছে কি সেটার জন্য রেডি হয়। এই যে রেডি হয়, কতটুকু পারলো কি পারলো না, কিন্তু এই যে রেডি হওয়ার ইচ্ছাটা, এটা অনেক বড় গুণ একজন পারফর্মারের। হ্যাঁ, তো ওই জায়গাতে বয়সের অনেক আমাদের তফাৎ, কিন্তু তারপরেও আর কি কাজের প্রয়োজনে পাশে বসে একটু তাকাইতে হয় আর কি। বাট খুবই ভালো, আমি দোয়া করি সে অনেক সুন্দর জায়গায় পৌঁছাক। অবশ্যই অনেক সুন্দর জায়গায় আছে, আরো সুন্দর জায়গায় পৌঁছায়, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা কি করেছিলেন ভাইয়া? ভুলে গেছি, আপনি নিয়ে সবার কথা আমার শুনতে সম্পর্কে